আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন হচ্ছে রিলেটিভ সেটস অথবা রিলেটিভ আর্টস, এটা আসলে কি জিনিস, এটা আইডিয়াটা আসলে কি, এটা হচ্ছে বোঝার চেষ্টা করব। রিলেটিভ আর্টস প্রথম দিকে এটা অদ্ভুত একটা জিনিস, আপনাদের কাছে প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে বেশ সহজ একটা জিনিস। আমরা যদি দফায় দফায় হচ্ছে বিভিন্ন বাইশপিল দেখে আমরা দেখব রিলেটিভ আর্টস কি। রিলেটিভ আর্টস হচ্ছে এমন একটা নেবেন আর্টস যা আগে বলা কোনো ব্যক্তি বা সম্পর্কের সাথে অতিরিক্ত তথ্য জুড়ে দেয়। এখন আমরা যদি খুব সহজভাবে জিনিসটাকে দেখতে চাই, তাহলে এটা একটা নোমেন আছে, সেই নোমেন আরও এইটা সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দিয়ে আমরা কোনো কিছু বলবো, তখন হচ্ছে আমরা রিলেটিভ আর্টস ব্যবহার করব। এবং এখানে আমরা দুইটা বাক্য দেখব, এবং দুইটা বাক্য, এটা হচ্ছে প্রথম বাক্যটা হবে এটা ডাস ইস দ্য মান, এটা মানে হচ্ছে এটা হচ্ছে সেই লোক। কিন্তু আমরা দ্বিতীয় আর একটা বাক্য যখন দেখব, তখন দেখব দ্য মান আর বাইটেড বাই বিএমডব্লিউ, এই লোকটা বিএমডব্লিউতে কাজ করে। এই যে দুইটা ক্ষেত্রে এই লোকটা একই লোক না, যেটা আমরা বলতে চাচ্ছি, দুইটা একই লোক। এখন আমরা এইটাকে হচ্ছে আসলে কিভাবে রিলেটিভ জার্সের সাথে কম্বাইন করতে পারি, সমন্বয় করার জন্য আমাদেরকে একই জিনিস প্রথম যেটা আছে সম্পূর্ণ একই রকম রেখে আমরা এখানে রাখলাম, এবং তার পরবর্তী যে বাক্যটা আছে, পরবর্তী বাক্যটা যেটা আছে আমরা এটাও হচ্ছে একদম হুবহু এটা যোগ করে দিই। এখন হচ্ছে আমাদের পরিবর্তন আসলে রিলেটিভ জার্সের ক্ষেত্রে কী হবে। প্রথমে হচ্ছে এটা ছোটো হাতের অক্ষর দুইটা পাশাপাশি আসছে দিয়ে, এখন আমাদের কি করতে হবে, প্রবাবলি আমি জানি না আনু, এই মানটা বাদ যাবে দেয়ার বাই পুরোটা বলেন বাক্যটা। বে arbeitet. পুরোটা বাক্য বলেন আপনি, ফর Das আনফান। ist das ist der Mann, der bei BMW arbeitet. ইয়া, প্রেমা ডাঙ্কেশন। এইখানে এইটা যা বলতেছে ওটা একটা বড়শির মতো, ওটা হুকের মতো। এই হুকটা হচ্ছে আমাদের এখানে ডেয়ার, এইটা শুধু থাকবে। ওই এই পরের যে নোমেনটা আছে এটা আমাদের ব্যবহার করার প্রয়োজন নাই। এবং যেহেতু এটা নেভেনজার্স হয়ে গেছে, নেভেনজার্সের কাজ হচ্ছে মেসির মতো ভার্বকে কী করে একদম দূরে ঠেলে একবারে শেষে পাঠায় দেয়। দাস ইজ দেয়ার মান দেয়া বাই বিএমডব্লিউ আরবাইটেড। তাহলে অর্থটা কী দাঁড়ালো, আমাদের লাভ কী হলো? আমরা তো সব কিছুতে একটা লাভ খুঁজি, যে এখানে আমরা এটা করে আমাদের লাভ কী হলো। এইটা হচ্ছে সেই লোক যে বিএমডব্লিউতে কাজ করে, হবে না? খুব সুন্দরভাবে হচ্ছে জিনিসটা কম্বাইন করে দিলাম আমরা, এবং দুটা সহজ বাক্যকে একসাথে যোগ করে আমরা কমপ্লেক্স করার মাধ্যমে আমাদের নিজস্ব বলার ধরন পরিবর্তন হচ্ছে না, এবং হচ্ছে পরীক্ষক বা অন্যান্য সবাই হচ্ছে বুঝবে, আরে তো চমৎকারভাবে জিনিসটারে হচ্ছে হ্যান্ডেল করতে পারে, তো আপনাকে নাম্বার দিবে না তো কাকে নাম্বার দিবে। আপনি যদি এটা স্টেশনে ব্যবহার করতে পারেন, ওই সেম একই, অনেক ভালো নাম্বার পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। পরীক্ষকরা বসেই থাকে নাম্বার দেওয়ার জন্য, আমরাই হচ্ছে ওই জায়গায় ওই জিনিসটা তুলে নিয়ে আসতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমরা ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করার জন্য এখন হচ্ছে বিভিন্ন ধরনের গ্রামাটিকগুলো দেখে বুঝে আমরা হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে করার চেষ্টা করব। সো সোয়েটেন বাইশপিল, প্রথমে আমরা দেখব হচ্ছে মাস্কুলিন দিয়ে, যেটা হচ্ছে ডেয়ার, একটা দেখেছি, আবার একটা দেখব। যেমন বাক্য দুইটা হচ্ছে এইরকম, দ্য মান ইজ নেট, দ্য মান ওন্ট ইন ব্রেমেন। যেটা একটু আগে করলাম ওই অনুযায়ী যদি আমরা করতে চাই, তাহলে বাক্যটা কী হবে, হের রাশিদুল? দ্য মান ইজ নেট ডান, The man is Ned. The man is Ned Bremen born. আচ্ছা, there in Bremen, there in Bremen born. ইয়া। সো এরপরে ডেয়া, এই তথ্যটুকু দিব, এবং এখানে হচ্ছে দিব। সো তো ব্রেমেনে থাকেন সম্ভবত না? ইয়া, সো এইখানে আমরা
সরি, এইখানে একটা মজার জিনিস দেখাই আপনাদের। দুই ধরনের রিলেটিভ জার্স আছে। রিলেটিভ জার্সের এটা হচ্ছে একদম প্লেন অ্যান্ড সিম্পল ফর্ম। এইটাকেই আমরা হচ্ছে আরেকটু জটিল বানাবো। কেমনে? জাস্ট এই যে পুরো বাক্যটা আবারও এইখানে একই রকম নিলাম। এইখানে একটা তথ্য আছে, তাই না? যে মানুষটা হচ্ছে ভালো, বিনয়ী, এটা বলা যেতে পারে। আমরা এইটুকু অংশ এইখানে না দিয়ে এটাকে যদি একবারে শেষে নিয়ে যাই, জিনিসটা আসলে একই থাকে, অর্থগত দিক থেকে একই থাকে, শুধুমাত্র এটার ফর্মটা পরিবর্তন হয়ে যায়। কেমন? দেয়া মান দেয়া ইন ব্রেমেন ওন্ট ইজ নেট। মানুষটা যে ব্রেমেনে থাকে সে হয় চমৎকার। একই কথা দুইভাবে। দেখেন তো এইখানে বুঝতে কারো সমস্যা হয়েছে নাকি? এই যে তথ্যটা আছে, এই এই তথ্যটাকে আমরা হচ্ছে পরে দিয়ে দিলাম, আর কিছুই না। ইফ নেটের আগে কি ভাই কমাটা হবে? হ্যাঁ, অবশ্যই কমা হবে, যে কমা দেওয়া হয়েছে। এখানে দুই জায়গায় কমা হবে, প্রথমে একটা জায়গায়, ঠিক আছে? মানুষটি ও মান যে দেয়া ইন ব্রেমেনে ব্রেমেন থাকে সে হয় ভালো। এ ভালো। মজা না? জি ভাই, বুঝতে পারছি। এখানে আমরা হুম। ওই একই তথ্যকে ভেঙে হচ্ছে দুই ভাগে দিয়ে দিলাম। তো মাথায় রাখবেন হচ্ছে যে আমার পুরো বাক্যটার শুরু এটা, শেষ এইটা, মাঝখানে আমি ওইখানের আরেকটা সাবজেক্টের বিষয়ে আর একটা বাড়তি তথ্য দিচ্ছি। আমার পুরো বাক্যটা ধরেন এটাও একটা সম্পূর্ণ বাক্য, এটা মান ইস নেট, না? যে মানুষটা হয় ভালো, ব্যাস, এটা একটা সম্পূর্ণ বাক্য। এখানে কোনো অসম্পূর্ণতা নাই, এখানে সাবজেক্ট আছে, এখানে ভ্যার্ব আছে, না? এখানে আমাদের ভ্যার্ব আছে, সাবজেক্ট আছে। এটাকেই আমরা একভাবে না বলে এটা দুই ভাগে করলাম। জিনিসটা বোঝার চেষ্টা করবেন, কারণ এরপরে একই জিনিস আমরা আরও কয়েকটা দেখব। এটা মান ইস নেট। তো এর মাঝখানে আমরা বেশ কিছু শূন্য স্থানের মতো জিনিস দিয়ে দিলাম, একই কথা, এবং ওইখানেই হচ্ছে এই তথ্যটা ঢুকে দিলাম, আর কিছুই না। এবং যেহেতু দুইটাই আলাদা করে ফেলছে, আমরা মাঝখানে একটা কমা এবং এই যে মাঝখানে একটা তথ্য, এইখানে আর একটা কমা দিয়ে দেবো, ব্যাস, কাহিনী শেষ। সোনার বাংলাদেশ। আপনার যাই বলতে চান না কেন এখানে মাঝখানে বলতে পারবেন। আপনার সাবজেক্ট সম্পর্কে, ঠিক আছে, এইখানের তথ্যগুলো সব কিছু এইভাবে পরিষ্কারভাবে বসায় দিতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। তারপরে আবার একটা দেখি ফেমিনিন দিয়ে। সো ফেমিনিন ইমাদি, এটা দিয়ে আমরা 22 বিল দেখতে হচ্ছে। Das ist die Frau arbeitet im Krankenhaus। এটা হচ্ছে সেই মহিলাটা যে হচ্ছে হাসপাতালে কাজ করে। এটা বানাইতে গেলে ফ্রাউ সিফাত বলেন তো কীভাবে করতে পারি আমরা? হ্যালো। ইয়া, হ্যালো। জি ভাইয়া, das ist die Frau। হুম। আচ্ছা, das ist die Frau, die äh, die im Krankenhaus arbeitet। arbeitet, ইয়া, sehr gut, danke। তো এইখানে এটা দিয়ে দিলাম, দি ইম Krankenhaus, তারপর arbeitet, এটা। arbeitet। এটা আগের মতো করে করা যাচ্ছে না, কারণ আগেরটায় প্রথমেই হচ্ছে একটা নোমেন ছিল, যেটা আসলে এরক্ল্যারেন করা যায়। এইখানের ক্ষেত্রে হচ্ছে একটা নমিনাটিভ আছে, জাইন ভার্ব হচ্ছে একটা নমিনাটিভ। এই দাস, এইটা ইহা, আর এই দি ফ্রাউ, এটা একই জিনিস নির্দেশ করতেছে। সো এইখানে আসলে ওইভাবে করে বানানো সম্ভব না, কিন্তু আমরা এইখানে হুকিংটা করতেছি এইটার সাথে। এই দি ফ্রাউ, দি, যে, এটা দিয়ে দেখলাম একই জিনিস। নয়ট্রুমের ক্ষেত্রেও যদি আমরা দেখি, দাসের ক্ষেত্রে, তাহলেও দেখবো হচ্ছে এরকম একটা জিনিস, হ্যার শিহাব,
এটা কি হতে পারে? Das ist das Kind. Das Kind spielt Fußball. Herr Shihab, Frau সুমারানী দাস, বলতে পারবেন? দেখেন তো, Das ist das Kind, এটা প্রথমে একদম একই রকম থাকবে। তারপর কি হতে পারে? Das Fußball, ভার্বটাই হচ্ছে শুধু শেষে, আর কিছু না। Das Fußball spielt, এটা হচ্ছে সেই বাচ্চাটা যে হচ্ছে ফুটবল খেলে। এটাই হচ্ছে আসলে কাজ। আমরা প্লুরাল দিয়ে দেখব। প্লুরাল দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হতে পারে? Zum Beispiel hier, এখন প্লুরালের ক্ষেত্রে Das sind die Studenten. Die Studenten lernen Deutsch. এখানে হুকিং আমাদের কি করতে হবে? দি দিয়ে করতে হবে অবশ্যই। So, das sind die Studenten, die Deutsch Deutsch lernen. lernen. এখন এই দি, একটু আগে ফেমিনিনের দি যেটা ছিল ওইটা আর এই দি না, এটা তো প্লুরালের। ও কনজুগাশন যখন করার দরকার ও তখন এইটাকে বেস করে তারপর করবে যে এটা কি জিঙ্গুলার, ওটা প্লুরাল। যদি জিঙ্গুলার হয় তাহলে জিঙ্গুলারের মতো আচরণ করে, যেটা হচ্ছে আমরা এর আগে দেখেছি ফেমিনিনের ক্ষেত্রে এখানেও দিয়েছিল। এখানে আরবাইটেট হয়েছে, কিন্তু এখানে কনজুগাশনের কোনো প্রয়োজন নাই। যা আছে আমাদের প্লুরালের ক্ষেত্রে সবসময় একই রকম থাকবে। তো কনজুগেটেড যে ভার্বটা আছে এটা হচ্ছে ইমা আম এন্ডে, সবসময় হচ্ছে শেষে থাকবে। তো আমি আপনাদের কয়েকটা বাক্য দিই, দেখেন তো আপনারা করতে পারেন নাকি। আমার একজন বন্ধু আছে যে বাংলাদেশ থেকে এসছে। ভাই বলবো, ইয়া, ich habe ein Freund, sorry, ein Freund, হচ্ছে আর্টিকেল তো, বলেন, বলতে থাকেন। নকটেক ফেটিস না, ich habe ein Freund, der বোন, যে বাংলাদেশ থেকে এসেছে, যে না বাংলাদেশ কমে, থেকে যদি বলে আউস বলতে হয়, যেমন আচ্ছা, ইস কমে আউস বাংলাদেশ, এরকম ভাবে বলি না, এরকম। তো der aus বাংলাদেশ কমে, কম কম কম, jetzt kommt, Ich তাহলে কম হবে habe conjugation, einen Freund, আমার একটা বন্ধু আছে, ছেলে বন্ধুর কথা বলছে, তাহলে einen Freund যে der বাংলাদেশ থেকে আসছে, aus বাংলাদেশ kommt. kommt। আচ্ছা ভাই, এখানে der ওই আইনেন হওয়ার কারণে এখানে আকোজাটিভ derটা দেন হবে না? হ্যাঁ, ওইটাই তো হয়েছে। haben verb accusative verb না, মানে কমার পরেরটা আর কি, মানে না, কমার আগে যেটা হবে কমার আগে। না, এটা এখানে হচ্ছে আমরা নমিনেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে এটাকে। der aus বাংলাদেশ kommt, এ বাংলাদেশ থেকে এসছে। এটার সাথে এইটার সম্পর্ক নেই, এটা বাক্যটা এটা সম্পূর্ণ আলাদা, এটার প্রভাব এর পরের বাক্যে পড়বে না, ঠিক আছে? ওকে, ডান। নকমাল, দেখি তো মেয়েরা আপনারা বলতে পারেন নাকি। আমি একজন মহিলাকে চিনি যিনি খুব ভালো জার্মান বলেন। একজন মহিলাকে, এবং চেনাকে বলে হচ্ছে কেনেন, এটা হচ্ছে চেনা জানা। এই ভার্বটা ব্যবহার করে দেখেন তো, আগে একটু খাতায় লেখেন। Ich kenne eine Frau. Ich বাক্য খাতায় লিখছেন? die Frau, না সরি ভাইয়া, লিখতেছি।
হ্যাঁ, আগে লেখেন, আগে লেখা সম্পন্ন করেন, তারপরে একবারে বলেন। আচ্ছা, আমি একজন মহিলাকে চিনি। সো কেনেন, ইস কেনে একজন মহিলা, দি ফ্রাউ, eine আইনে Frau, ফ্রাউ, ইয়া হ্যাঁ, যিনি আহ, খুব ভালো জার্মান বলে না, তাহলে দি খুবই ভালো হচ্ছে জেয়া গুড, sehr gut, হ্যাঁ, দি sehr gut Deutsch spricht. ইয়া জেয়া গুড, ডাকা। তো আমি একজন মহিলাকে চিনি যে খুব ভালো জার্মান বলে, এটা হবে হচ্ছে ইস কেনে আইনে ফ্রাউ, দি জেয়া গুড ডয়চ স্প্রিট। গুড ডান। নকমাল আইন বিশেন আইন ফাঁকা। এটা এমন একটা গাড়ি যেটা খুব দামি, খুব বেশি দামি, খুব দামি। দামিকে কি বলে? Teuer. Teuer. এটা এমন একটা গাড়ি, সো এটা হচ্ছে দাস ইস্ট আইন আউটো গেনাও দাস। হ্যাঁ, সুমিরানি দাস বলেন দাস। হুম, জেয়া টয়ার টয়ারিস্ট গেনাও। সে গুড, ভালো পারেন তো আপনি। বলেন তো তাহলে তারপরে আরেকটা। এরা আমার বন্ধুরা যারা ব্রেমেনে থাকে। খুবই সহজ এটা। হ্যাঁ হ্যাঁ বলেন। Das sind meine Freunde. Die in Bremen wohnen. Ja, perfect. এই হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। কোনো জায়গায় যদি থাকা হয়, যেমন আমরা বলি না আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ, ওই রকম ইংরেজির মতো এখানেও ইন ব্যবহার করা হয় জায়গার ক্ষেত্রে। রাং। সো আমরা যখন হচ্ছে এই যে একটা হুকিং করতেছি, একটা জিনিসকে টান দিয়ে নিয়ে আসতেছি, তখন হইতেছে আমরা এই জিনিসগুলোকেই হচ্ছে রিলেটিভ জার্স হিসেবে দেখবো, এবং এগুলো বিভিন্ন ধরনের বাক্যে হচ্ছে ব্যবহার করা হয়। এবং ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটা জিনিস দিয়ে যেটার ইনফরমেশনটা যেখানে দিচ্ছি, ওইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হচ্ছে যে ওইটা আসলে কোনটাকে কী টানতেছি না টানতেছি। এটা খুবই সহজ, একই জিনিস, কোনো পরিবর্তন হয় না। যদি হুকিংগুলো দেখি, ডেয়ার যদি আগের বাক্যের কোনো কিছুকে টান দিয়ে নিয়ে আসতে হয়, তাহলে হচ্ছে এটা ডেয়ারই থাকতেছে। দি থাকলে দি থাকতেছে, ওইটা জিঙ্গুলারের মতো ফাংশন করবে, যেটার কনজুগাচ্যনটা আমরা যদি খেয়াল করে দেখি, এটার কনজুগাচ্যনটা গান জাইন ফাক যেভাবে করে আমরা শিখে আসছি, অ্যাডজিএসের যে ফর্মটা থাকে, এইটাই হবে জিঙ্গুলারের যে কোনো কিছু। হ্যাঁ, আর প্লুরালের যখন হয় তখন এটা প্লুরালের মতো ফাংশন করবে, যেমনটা আমরা উইয়ারের ক্ষেত্রে দেখি, ফর্মাল জি এর ক্ষেত্রে দেখি, তাই না? তো এইখানটায় হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই দুইটা দিয়ে আসলে একই জিনিস না। দুইটা জিনিস আমরা আসলে ইনফরমেশনটা দিয়ে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে এইটা আসলে কি বলার চেষ্টা করতেছে। এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আপনি জানেন ফ্রাগ লাস্টে কি বললেন বুঝতে পারিনি, একটু বলবেন, একটু বুঝাবেন। এটাই হচ্ছে যখন আপনার ফেমিনিন দিয়ে বলতেছেন, যে কোনো কিছু একটা ফেমিনিনকে টানতেছেন, তখন এটা জিঙ্গুলার হবে। আর একই দি যেটা প্লুরাল দিয়ে বলতেছে, যেমন আমরা এইখানে দেখছি, এটা তো হচ্ছে মাইনে ফ্রয়েন্ড ডে, অনেকগুলো বন্ধুবান্ধব। এইখানে আমরা ভার্বের কনজুগাচ্ছিও না, এখানে ভার্বের ইনফিনিটিভ ব্যবহার করছি, যেটা উই আর জি এর মতো হয় না। আর দি যখন ফেমিনিন আকারে দেখছি, কেনে দি ফ্রাউ দি, এখানে স্প্রিট আসছে, কারণ হচ্ছে এটা অবশ্যই আমরা এখানে জিঙ্গুলার হিসেবে একটা মহিলাকেই বলছে, আইনে ফ্রাউ। সো এটা অ্যাডজিএস এর যে কনজুগাচ্ছিয়ন আছে ওই অনুযায়ী এটা হবে। সো আমরা দেখি যে এখানে আমরা কি করতে পারি। এখানে হচ্ছে 10টা কুইজ আছে, আমরা এগুলো একটু একটু করে উত্তর দেওয়ার চেষ্টা করি।
এখানে যদি প্রথম বাক্যটা দেখি তাহলে এটা প্রথমটা কি হতে পারে? দাস ইজ দেয়ার মান, খুবই সহজ। Der হবে না। Der ডেয়া ইন ব্রেমেন ওয়ান। Der in Bremen wohnt. ওকে, দেখো ওকে। তারপরে হচ্ছে এখানে Nummer 2, das ist die Frau, die ড্যাশ Deutsch, die Deutsch die unterrichtet. Deutsch unterrichtet. Ja, sehr gut. এখানে der und hier die, না? দেখবেন এখন সবই বুঝতে পারবেন। Das ist das Kind, das Fußball spielt. Das Fußball spielt. Das Fußball spielt. Okay. তারপর das sind die Studenten, das Deutsch lernen. Die Die Deutsch lernen. Ja. এটার ক্ষেত্রে কোন বাক্যটা আসলে সঠিকভাবে আছে? আর কোন বাক্য বলতে আ বে সে Das ডে। ist der দেখেন এখানে প্রথমটা দাস ইজ দেয়ার মান বাই মানে কোন বেএমবে বাক্যটা আরবাইটেড ডেয়া, দাস ইজ দেয়ার মান ডেয়া বাই বেএমবে আরবাইটেড, দাস ইজ দেয়ার মান আরবাইটেড ডেয়া বাই বেএমবে, দাস ইজ দেয়ার মান ডেয়া আরবাইটেড দেয়াটা বাই আগে আসবে। হুম বে কোনটা হবে? ভাইয়া বে। বে, B হবে das ist Das der ist Mann. der Mann. genau, Der Mann. ডেয়া বাই মানে বেএমবে সঠিক কোনটা? আরবাইটেড। সো B, এটা ganz sorry. দেয়া যেখানে আগে আছে এবং ভার্ব যেখানে পরে আছে। সো খেয়াল রাখবেন যে এই দেয়ার এইটা আবার যাতে মিস না হয়ে যায়। যদি এটা মিস হয়ে যায় তাহলে ওইটার সাথে ওইটা মাঝখানে পদ্মা সেতু ব্রেক, আপনি এদিক দিয়ে এখন লঞ্চ মঞ্চ কিছু নাই, আপনি কোনোভাবেই এক পার থেকে আরেক পারে যেতে পারতেছেন না, ঠিক আছে? সো এইখানে হচ্ছে আমাদের ব্রিজ হিসেবে কাজ করতেছে এটা, যে হচ্ছে এর আগের বাক্যের একটা কথাকে টেনে নিয়ে আসে। আমরা নর্মাল ওয়াইজে কিন্তু একই জিনিস প্রোনোমেন আকারে দেখছি এর আগে, তাই না? যেমন দাস ইজ দেয়ার মান এর আরবাইটেড বাই বেব, এভাবে কোলেও তো আমরা আগে দেখছি। এখন হচ্ছে আমরা এটার সাথে দুইটার কম্বিনেশন করছি। এখন হচ্ছে আবার দেখছি এখানে দুইটা বাক্য এক করতে হবে, এবং এখানে সাবে আইনেন ফ্রেন্ড এর কম টাউস বাংলাদেশ, এই যে যেটা বললাম যে যদি প্রোনোমেন আকারে দেখি তাহলে এই যে বন্ধু, এটা ছেলে বন্ধু, তাকেই হচ্ছে আমরা এর আগে এর দিয়ে বললাম। এখন হচ্ছে এই দুইটাকে যদি আমরা কম্বিনেশন করি, কোনটা হতে পারে? ভাইয়া কথাটা বুঝি নাই আমি। এই দুইটা বাক্য এই যে এখানে আছে দেখেন, সাবে আইনেন ফ্রেন্ড এর der কম হবে। টাউস বাংলাদেশ, কোনটা সঠিক? লাস্টেরটা হবে। der হিসাবে আইনে ফ্রেন্ড আইনেন এই ফ্রেন্ড নাম্বারটা হবে। der aus বাংলাদেশ kommt. বাংলাদেশ কম। Ja, sehr gut. সো এটা আমরা বুঝতে পারলাম যে এইভাবে করেই হচ্ছে জিনিসটা হচ্ছে, যখন আমরা এইভাবে লিখতাম তখন আমাদের আসলে অর্থটা হয়তো হচ্ছে আমার একটা বন্ধু আছে, সে বাংলাদেশ থেকে আসছে, কিন্তু এইখানে যখন আমরা বলতেছি আমার একটা বন্ধু আছে যে বাংলাদেশ থেকে আসছে, সো যে বা যিনি, এইটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কম্বিনেশন করছি আমরা। তারপরে আবার যদি দেখি নম্বর 7, দুইটা বাক্যকে এক করতে হলে দাস ইজ আইন আউটো, এস ইজ জেয়ার ঠয়া, দাস আউটো, সো এটা এস দিয়ে বলা যেতে পারে। Das ist ein Auto, das ist sehr teuer. Serbe. সে, Teuer. Nein. Das Sehr ist ein number. Auto? das sehr teuer ist. Das sehr teuer ist. Ja, Ja. sehr gut, danke. তারপরে আবার যদি নম্বর 8 এর ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে দি ফ্রাউ ড্যাশ ইন বার্লিন আরবাইটেড ইস্ট মাইনে লেয়ারিন, মহিলাটি যে বার্লিনে বসবাস করে সে হয় আমার শিক্ষিকা। সে হয় আমার শিক্ষিকা। আচ্ছা। সেই নাম্বারটা হবে। Die meine Lehrerin ist. ইয়া নম্বর সে না, দি আছে, সো দি এটাকে টানতেছি আমরা। Die Berlin arbeitet ist meine Lehrerin. ইয়া না, তারপর কোন বাক্যটা সঠিক? নম্বর 9, Die Kinder im Park sind laut. Die Kinder dort im Park sind laut. Die Kinder
হুম সে নাম্বারটা হবে number भैया দি কিন্ডার দি Die ইম পার্ক স্পিলেন। সো এখানে sind laut আমরা এখানে অনেকগুলো বাচ্চা না, কিন্ডার কিন্ড হচ্ছে একটা বাচ্চা, Plural, দি কিন্ডার হচ্ছে অনেকগুলো বাচ্চা। সো এখানে স্পিলেন ইস্ট লাউড, জিন্ড লাউড। অন্যগুলো কেন হলো না? দি কিন্ডার দি স্পিলেন ইম পার্ক জিন্ড লাউড। সো এখানে সমস্যা কোথায়? আতে ওখানে তো ভাইয়া ভার্ব ভাব শুরুতে শেষ হয়ে যাবে। ভার্ব শেষে যাচ্ছে, এটা যাচ্ছে না নুমা আতে, তারপরে নুমা বেতে। দি কিন্ডার ওটা দাস দিয়ে নিয়ে আসছি বেতে আমরা তো এখানে। দাস আছে ভাইয়া। দি কিন্ডার হচ্ছে প্লুরাল, আবার দাস এখানে তো জিঙ্গুলার প্লুরাল। হিসাবে টানার চেষ্টা করতেছে, সো এটা হলো না। নম্বর ডে, এখানে কি সমস্যা? দি কিন্ডার এর ডে আর হলো দেওয়া আছে এটা। থার্ড দেয়ার আছে। সো লেস্টে ফ্রাগা রিলেটিভ জার্সের বেসিক স্ট্রাকচার আসলে কোনটা? যে আমরা যদি হাউপজার্টস রিলেটিভ প্রোনোমেন ইনফরমাশন দিয়ে তারপরে যদি ভ্যার্ব আম এন্ডে দিই, এটা হবে নাকি ভ্যার্ব মাঝখানে হবে, নাকি হচ্ছে ভ্যার্ব শুরুতে হবে, নাকি এরপরেই হবে? ভার্ব শেষে ভাইয়া। ভার্ব আম এন্ডে। নাম্বারটা 3 নাম্বার, 3 নাম্বার তো ভার্ব তো সেকেন্ড এ পজিশনে এ আছে। ভাইয়া। আ 3 নাম্বার সেকেন্ড। সো আশা করি হচ্ছে বুঝতে পারছি পুরো জিনিসটা। এটা হচ্ছে খুবই সহজ জিনিস, তারপর আপনাদের ব্রেনে যাতে গেঁথে যায় এর জন্য আমরা একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। সো এইখানে হচ্ছে আমরা একটা আফগাবে দেখব, এবং আফগাবে এটা হচ্ছে স্পাক বাউস্টাইনে টাইল আইন্স, এবং এই আফগাবেটা হচ্ছে এইটা আপনারা স্পাক বাউস্টাইনে এই জিনিসটা দেখবেন হচ্ছে টেলকের পরীক্ষায়, টেলকের বে আইন্স এবং বেসওয়ে থাকে, আসওয়ের ক্ষেত্রেও আছে, কিন্তু আসওয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা এইটা গয়থেন ইনস্টিটিউটের ইয়াতে নাই। আমরা পুরা আউফকাবে যেটা আছে এইখানে পুরাটা হচ্ছে একবার দফায় দফায় হচ্ছে দেখার চেষ্টা করব। এটা সাধারণত থাকে হচ্ছে একটা ইমেল, এবং ইমেলের এইখানে ধরেন হচ্ছে প্রথম একটা অংশ আছে আইন নয় আর নাকবার, একটা নতুন প্রতিবেশী, হ্যালো মারিয়া জাইট আইনার বখ ইয়া ফ্রাউ সিফাত কন্টিনিউ বিতে ফরলেজেন। Seit einer Woche haben wir einen neuen Nachbarn. অপশন হচ্ছে এই কয়টা, পুরোটা আগে পড়েন তারপরে হচ্ছে এটা দেখার চেষ্টা করেন। হাউস Seit einer Woche, ja. Die aus Hamburg kommt. Er heißt Daniel und ist sehr freundlich. এখানে ডেয়ার হবে বলছেন? না দি ভাইয়া, যেহেতু নাক ভাইয়া উপরে কি আছে, নাকবার নাকি নাকবারিন? নাকবার, ও আচ্ছা, নাকবার হলে উপরের ভাইয়া সাথে দেয়ার হবে। মিল না, আপনি বাক্যর ভিতরেই হচ্ছে দেখার চেষ্টা করেন। তারপরে নাকবার্ন, নয়েন নাকবার্ন, জি ভাইয়া। নাকবার্ন, নাকবার্ন তো রিয়া হ্যাঁ, নয় আইনেন নয়েন ডিয়ার, নাকবার্ন। সো এইখানে ডিয়ার। আমরা যদি আকুজাটিভের ক্ষেত্রে খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের সবসময় ডেয়ার হচ্ছে ডেন হয়ে যায়, এটাও একটা। আর একটা ক্লু হচ্ছে এর পরবর্তীতে এয়ার দেওয়া আছে, তাহলে এখানে জি ডেয়ার ভাইয়া। হচ্ছে গুড। তারপরেরটা আমরা দেখব এটা কিভাবে হতে পারে। Zweiten Aufgabe এইখানটায় প্রবাবলি 2 und 3 beiden. Daniel ist der Mann Oh, sorry. im zweiten Stock wohnt. Er hat einen Kleinen Hund. kleinen Hund jeden Morgen im Park spielt. Daniel ist der Mann. Nummer 2 এর ক্ষেত্রে তিনটা অপশন আছে। Daddy does. Der im zweiten Stock wohnt. Erstmal. Er hat einen kleinen Hund. আবারও Daddy does. আকুজাটিভে চলে গেলে
ডেন কখন হয়? উম, আইনেন ডেন কখন হয়? ডেয়ার হলে ডেয়ার হলে। এখানে দেখেন অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন বা অন্যান্য জিনিসপত্রগুলো কি ডেন ডেনের মতো করে আছে না? ডেয়ার আইনেন, ক্লাইনেন, হুন্ড। তাহলে হুন্ডের ডেয়ার ডিটাস কি? ডেয়ার ডেয়ার ডেয়ার। তাহলে এখানে নোমা দ্রাই ডেয়ার ডেয়ার। Genau so. তো দানিয়েল হচ্ছে মানুষটা যে হচ্ছে 3 তলায় থাকে, ইম সোয়াইটন স্টক ওন্ড সেকেন্ড, কি জানি বলে ইংরেজিতে, সেকেন্ড Second ফ্লোর। floor. হ্যাঁ ফ্লোর, সরি টয়েস পড়তে পড়তে ইংরেজি ভুলে গেছে, সরি। সো সেকেন্ড ফ্লোর, এটা মানে হচ্ছে 3 তলা। আমরা নর্মালভাবে যে বাংলাদেশে যেভাবে করি আমরা হচ্ছে নিচতলারে একতলা বলি আর কি, একতলা। তারপর অ্যাডসেন স্টক বা হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমরা 2 তলা বলি। আর এখানে ইংরেজি এবং টয়েসে হচ্ছে একটু চেঞ্জ আছে, ওরা নিচতলা এটা অ্যাডগেশস বলে। আর তার পরবর্তীতে অ্যাডসেন স্টক, সোয়াইটন স্টক, এগুলো হচ্ছে, এটা হচ্ছে 3 তলা। Er hat einen kleinen Hund, der jeden Morgen im Park spielt. যে তো হুন্ড, এটা আবার দেখলে অনেক সময় মনে হয় যে না এটা তো হচ্ছে এরকম এস হইতে পারে অথবা দাস হইতে পারে, না এটা আবার জানারও অনেক সময় প্রয়োজন হয় যে এটা আসলে ডেয়াডিডাসটা কী, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। তো নেক্সট আউট হবে, টোটাল 10টা আছে আমাদের মোট। So hier Nummer 4. ফিয়ার পেলাম। ভাইয়া বলবো? বলেন। Gestern habe ich auch seine Frau kennengelernt, die als Krankenschwester arbeitet. ইয়া ভেরি গুড। ডি পেলাম আমরা এখানটায়। তারপর নম্বর 5, আবারও সেম একই অপশন বারবার, ডেয়াডিডাস ডেয়াডিডাস ডেয়াডিডাস। Sie arbeitet in einem Krankenhaus, das nicht weit von unserer Wohnung liegt. দি দি নিশা Das হবে das. Das দেখেন এখানে একটা জিনিস, জি arbeitet in einem Krankenhaus, সে একটা ক্রাঙ্কেনহাউস বা হাসপাতালে কাজ করে। এখানে যদি দি এই জি হিসাবে নিয়ে এখানে দি দেই তাহলে হচ্ছে বোঝাচ্ছে যে যে আসলে নিক ওয়াইড ফন উনজারের ওনুং লিগড, যে হচ্ছে আসলে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে অবস্থিত না। তো সে নিজে অবস্থিত হতে পারে না। এখানে আমরা ক্রাঙ্কেন হাউস, যেটা ক্রাঙ্কেন হাউসকে এটা টানার চেষ্টা করব হুকিং করে, এবং দুনিয়ার যত হাউস আছে সব সময় দাস হাউস, দাস হাউস। এখানেও বোঝা যাচ্ছে ইন আইনেম। এখন আইনেম হলে তো এটা তো ডেম হয়, ডেম হলে আবার আরেক ঝামেলা যদি আমরা ওটা স্পেসিফিক্যালি না জানি, কারণ ডেয়ারও ডেম হয় ডাটিবে আর দাসও ডেম হয়, এটা সমস্যা না। সো আসলে আমাদের আর্টিকেলটা এখানে ইম্পর্টেন্ট। এখানে আমরা এখানে দাস, সো দাস হাউসের দাস, যেটা নিক ওয়াইট মানে হচ্ছে বেশি দূরে না, ফন উনজারান হাউস আমাদের বাসা থেকে, লিগেন লিগড অবস্থিত। Danke. Nochmal. Nummer 6 kommt gleich. Daniel und seine Frau haben 2 Kinder, die schon zur Schule gehen. Aber der das kommt gleich. দি কি হবে? Warum? দি হবে ভাইয়া। Herr Rashid বলেন তো কেন দুইটা হবে? বাচ্চা, দুইটা বাচ্চা। ড্যানিয়েল এবং জাইনে ফ্রাউ, সে এবং তার ওয়াই কিন্ডার ভাই,
Plural. এখন এই দুইটার মধ্যে কোন জায়গাটা দানিয়েল এবং তার বউ তারা কি অলরেডি স্কুলে যায় এটা বলতেছে? না, বাচ্চার কথা। বাচ্চার কথা বলতেছে এবং এই যে হাবেন সোয়াই কিন্ডার হুকিং করতেছে আমরা এইটাকে সোয়াই কিন্ডারকে। ছয় কিন্ডার এখানে যদি একটা বাচ্চা হইতো তাহলে আমরা কি দিতাম? তাহলে ডাস হইতো। তাহলে দাস হতো। দাস যা দাস কিন্ড। সো এখানে আমরা দিই এবং এটা প্লুরাল আকারে আসতেছে। সো দিস ডাস Nummer 7 kommt gleich. Schule. Die Kinder besuchen eine Schule, das direkt neben dem Stadtpark ist. জি হবে। দি শুলে Ja, die Schule. ডিরেক্ট শব্দের অর্থটা কি? ডিরেক্ট একদম মানে কি বলতে পারি ডাইরেক্টলি একদম কাছাকাছি বলতে পারেন। ইংলিশ রিলেটেড সেম। ইয়া সরাসরি আর কি না? হ্যাঁ সরাসরি বলতে পারেন বাংলা স্ট্রেইট ডিরেক্ট। হ্যাঁ একদম ইমিডিয়েটলি একদম ডাইরেক্টলি এরকম বোঝায়। নেবেন দেম স্টার্ট পার্ক। সো শহরের যে পার্কটা আছে এইটার একদম ঠিক পাশাপাশি হচ্ছে বাচ্চারা হচ্ছে স্কুলে একটা স্কুল পরিদর্শন করে। এটা হচ্ছে একদম স্টার্ট পার্কের কাছাকাছি। Nummer 7, dann Nummer 8 kommt gleich auch. Am Wochenende machen sie oft Ausflüge mit Freunden, die auch in unserer Straße wohnen. Ein bisschen kompliziert. মাখেনজি দি আউকিন টি টি ফ্রেন্ডেন বন্ধুদের সাথে আউতে উগার স্ট্রাস। আচ্ছা আমি এইখানে একটা অপশন চেঞ্জ করে দিই। ধরেন এটা ধরেন হচ্ছে দি হচ্ছে সিঙ্গুলার আর এখানে দি হচ্ছে প্লুরাল। এখন কোনটা হবে? প্লুরাল ফ্রেন্ডেন প্লুরালটা হবে ফ্রেন্ডেন তো প্লুরাল হ্যাঁ ফ্রেন্ডেন প্লুরাল। আরও একটা জায়গা আছে যেখানে আসলে বোঝা যায় যে এটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল। হলো এ এন আছে হ্যাঁ লাস্ট। বাবলি কি বলেন? মাখেনজি What better? Probably. পিকনিক গুলো হুম প্লুরাল। সেকেন্ড বাক্যে আছে। দ্বিতীয় বাক্যে এটার আরেকটা হিন্টস দেওয়া আছে যে এটা আসলে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। wohnen in unserer Straße। না ইন এখানে উনজারা verb স্ট্রাসে হিসেবে বোঝা বোঝা যাচ্ছে না, যাবে। ভার্ব দেখলে বোঝা যাচ্ছে। এটা কনজুগাসিয়ন কি আছে? এটা যদি সিঙ্গুলার হইতো তাহলে ভোন্ট হইতো, যেহেতু প্লুরাল আছে ভোনেন আচ্ছা হইছে। জি ভাইয়া। বিভিন্নভাবে ঘুরায় ঘুরায় দেখার একটা অভ্যাস করা উচিত। তাহলে যেটা হয় যে আমাদের নানানভাবে আমরা বুঝতে পারি যে না আমি যেটা দিচ্ছি এটা শিওর তো শিওর, ওভার শিওর আমি। Nummer 9 kommt gleich. Daniel hat mir auch sein neues Fahrrad gezeigt. Der die das sehr modern Der হবে aussieht. নয়েস পার ডাস পার ডাস ডাস হবে না? They are যেটা modern অনেক house. আধুনিক, দেখতে হ্যাঁ, অনেক das হবে। আধুনিক। দাস এখানে আমরা বলতেছি হচ্ছে জি। এই যে sein neues Fahrrad, so das Fahrrad deswegen. Und dann Nummer 10. এটা হচ্ছে যারা যারা করতে পারবেন তারা তারা হ্যান্ড রেজ করবেন আগে। benutzt es jeden Tag, weil die Firma, der er arbeitet, ungefähr 5 Kilometer entfernt ist.
হ্যান্ড রেজ করেন। ফ্রাউ তানজিমা বলতে পারবেন এটা কি হতে পারে? ওকে, ফ্রাউ সিফাত। Machen Sie Ihre Mikrofon auf, bitte. হ্যাঁ ভাইয়া, হুম, বাই ডিয়ার হবে, ডিয়ার। কিন্তু এখানে তো দি ফিল আমার মনে দি আসার কথা না। ভাইল দি ফিরমা। আমি তো ভাইয়া প্রথম সাবজেক্ট ধরে নিছি আর না না, এটা না। হুকিং করতেছে এটা দেখেন, ড্যাশ এয়ার আচ্ছা, আরবাইটেড, এইখানেও তো একটা এয়ার আছে, তাহলে এয়ার দুইবার কীভাবে আসে? এর বেনুটসে আরভাইটেড। সিয়েডেন আচ্ছা টাগ, সে এইটা ব্যবহার করে, সাইকেলের কথা বলতেছে, প্রতিদিন। ওয়াইল দি ফিরমা, কারণ এই যে অফিসটা উঙ্গেফেয়ার 5 কিলোমিটার এনফ্যান্ট ইস্ট, 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেইখানটায় হচ্ছে সে কাজ করে। আচ্ছা, জি ভাইয়া, বাই দি, হ্যাঁ। বাই দি ফালস। ফ্রাউডিপা কি হতে পারে? অথবা ফ্রাউ সুমরানী দাস? ভাইয়া এটা বাই ডিয়ারই হবে, নাম্বার এই হবে। নুমা সে না, আ আ, এটা কেন? ফিরমা এটা ফেমিনিন শব্দ না, হুম হুম আর দাটিভে ফেমিনিন আর্টিকেল ডি হয়, আর হুম, পরিবর্তিত হয়ে তো ডেয়ার হয়ে যায়। ja, perfekt, sehr gut gemacht, dankeschön. সো এইখানে হচ্ছে Auslauser bei Mitzeit nach von zu abgegenüber, আমরা ডাটিভ প্রাপোজিশন জানি, বাই আছে, এবং বাই যেহেতু ডাটিভ প্রাপোজিশন, ওর কাজ কি? ও যদি কোনো দিকে পায়, ও হচ্ছে ডেয়ার বানাই দিবে। ও যদি ডেয়ার পায় অথবা দাস পায়, তাহলে কি বানাই দিবে? দেম বানাই দিত এটাকে। কিন্তু এইখানটায় আমাদের বাই দেম এক নাম্বার কোনো অপশন নাই, বাই ডেয়া ডিডাস, এটাকে কোনটাকে হুকিং করতেছে এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমরা দি ফিরমা যেটা কথা বলতেছে, এবং যেটা হচ্ছে 5 কিলোমিটার দূরে, এটা সে 5 কিলোমিটার দূরে হয় না, এটা এয়ার দিয়ে হয় না, যেইখানটায় সে কাজ করে। সো এইখানে বাই, এই দি ফিরমার জন্য হয়ে গেল এটা বাই ডেয়ার ফিরমা। সে গুড, ডাকে স্যার। সো আমরা আশা করি হচ্ছে বুঝতে পারছি সবাই এইখানে হচ্ছে কিভাবে করে রিলেটিভ চার্টসগুলো ফর্মুলেট হয়। এখন আমরা এই যে জিনিসগুলো আছে এইগুলো নিয়ে হচ্ছে লেজেন্ড দেখব। লেজেন্ড, এবং এখানে হচ্ছে আমরা জিনিসটা দেখব হচ্ছে এরকম। সো মাইন নয়ার নাগবার, আমার নতুন প্রতিবেশী। প্রবাবলি lesen Sie bitte vor. Tom ist mein neuer Nachbar. Er ist ein Mann, der aus Köln kommt. Jetzt wohnt er in Bremen. Ja, vielen Dank. Tom তারপরে arbeitet হচ্ছে হ্যাঁ রাশিদুল ইসলাম, দেখেন তো এখানে। Tom arbeitet in einem Café, das in der Innenstadt liegt. Dort arbeitet auch eine Frau, die Anna heißt. Anna ist sehr freundlich. Ja, sehr gut, Tom danke. তারপর ফ্রাউ সুমিরানী দাস। Tom hat einen Hund, der Max heißt.
Max ist klein und sehr aktiv. Jeden Morgen geht Tom ইয়েডেন মর্গেন বলে এটাকে, Ma- ইয়েডেন মর্গেন। jeden Morgen geht Tom mit Max in einen Park, der in der Nähe ইন দ্য ist. নেহে, ইন দ্য নেহে Nähe, in der Nähe ইস্ট, ist. ইয়া sehr gut, danke। Am তারপরে হচ্ছে Frau Siffert oder Frau Tanzima, sind Sie erreichbar? Frau Tanzima? নেই না, ওকে, নান এখান থেকে Frau Siffert bitte। Am Wochenende trifft Tom oft Freunde, die auch in Bremen wohnen. Sie trinken zusammen Kaffee oder machen einen 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 Spaziergang. ইয়া vielen Dank। সো এইখানে হচ্ছে আমরা যে যে তথ্যগুলো পাইলাম, এই তথ্যগুলো দিয়ে হচ্ছে আমাদের এইখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমাদের উত্তর করতে হবে। সো ফ্রাগেন সুম টেক্সট woher kommt টম, টম কোথা থেকে আসছে? woher kommt টম, টমের কথাটা দেখেন তো কোথা থেকে আসে এখানে প্রথমে। Coin kommt. ইয়া আমরা এটা পাইলাম হচ্ছে খুইল। তারপর wo arbeitet Tom? In einem Café, in einer Schule oder in einem Krankenhaus? Einem Kaffee. Ja, in einem Café। এটা পেলাম, এখানে aus Köln kommt। তারপর হচ্ছে Nummer A hier, wie heißt die Frau im Café? Maria, Lisa oder Anna? Anna, Anna. Ja, eine Frau, die Anna Ja. heißt। die Anna heißt. So hier, wie heißt Toms Hund? টমের কুকুরটার নাম কি? Nummer 4, Tom hat einen Hund। Max. Max, Und mit Max der in einem Max Park, der heißt। in der Nähe ist. Ja, so hier Nummer A, Das muss man was machen. macht Tom am Wochenende? Er arbeitet immer, er trifft Freunde, er fährt nach Köln। Am Wochenende? Die am Wochenende die Tom hoch, Freunde. Oft Freunde, na? So, er trifft Freunde, bepasst। আমরা এই লেখাটা আবারও দেখি, এখানটায় হচ্ছে সব রিলেটিভ সার্চ দিয়ে করা। টম ইজ মাই নয়া নাকবার, এখানে একটা অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন হয়েছে। আমার নতুন প্রতিবেশী হচ্ছে টম, এবং এর ইস্ট আইন মান, সে হচ্ছে একটা লোক, যে দিয়া আউস কুলন কমট, যে হচ্ছে কোলন থেকে আসে, ইয়েটস ওনেন এর ইন ব্রেমেন, সে হচ্ছে এখন ব্রেমেনে বসবাস করে। টম আরবাইটেড ইন আইনেম কাফে, টম কাজ করে একটা কফি শপে। দাস ইন্ডিয়া ইনেন স্টার্ট লিট, যেটা হচ্ছে শহরের মধ্যিখানে অবস্থিত। ডট আরবাইটেড আউ কাইনে ফ্রাউ, সেইখানটায় হচ্ছে একটা মেয়ে কাজ করে। দি আনা হাইস, যাকে আনা নামে ডাকা হয়। আনা ইজ জেয়া ফ্রেন্ডলি, আনা হচ্ছে অনেক বন্ধুভাবাপন্ন। টম হাট আইনেন হুন্ড, টম হচ্ছে টমের আছে একটা কুকুর। ডেয়া মাক্স হাইস, যাকে ম্যাক্স নামে ডাকা হয়। মাক্স ইজ ক্লাইন উন জেয়া অ্যাক্টিভ, ম্যাক্স হচ্ছে অনেক ছোট এবং অনেক সক্রিয়। jeden Morgen geht Tom mit Max in einem Park, der in der Nähe ist। in der Nähe মানে কাছাকাছি, কাছাকাছি। সো jeden Morgen, প্রত্যেক দিন সকালে টম হচ্ছে ম্যাক্সকে নিয়ে একটা পার্কে যায়। in einem Park, der in der Nähe ist, যেটা হচ্ছে একদম কাছাকাছি। am Wochenende trifft Tom oft Freunde, ছুটির সপ্তাহান্তে টম হচ্ছে প্রায় বন্ধুবান্ধবের সাথে হচ্ছে সাক্ষাৎ করে। দি আউক ইন ব্রেমেন বোন, যারা হচ্ছে ব্রেমেনে বসবাস করে।
জি trinken zusammen Kaffee oder machen einen Spaziergang তারা একসাথে হচ্ছে কফি পান করে অথবা একসাথে হচ্ছে হাঁটাহাঁটি করতে যায় স্পাসিয়ারেন গেহেন ওই টাইপের জিনিসপত্র। তো এটা হচ্ছে নৌমেন আকারে আসে যখন তখন ডেয়ার স্পাসিয়ারগান। তো এইখানে হচ্ছে আমরা এই টাইপের জিনিসপত্রগুলো যে দেখলাম এগুলোই হচ্ছে আসলে মূল একটা ধারণা। আমরা রিলেটিভ জার্সের একদম নতুনভাবে হচ্ছে আমরা এই জিনিসটাকে দেখার চেষ্টা করতেছি যে রিলেটিভ চার্জ আসলে আমাদের কেন লাগে। এটা এখন আপনারা ছোট পর্যায়ে দেখতেছেন, এটা আস্তে আস্তে আরও বড় সাইজের হয়, বিভিন্ন কমপ্লেক্সিটি আসতে পারে, যেমন প্রাপোজিশন দিয়ে আসতে পারে। তারপরে হচ্ছে এটা অনেক লম্বা বাক্যের মাঝখান থেকে কোনো একটা জিনিসকে নিয়ে আসতে চায়, সেই রকম ধরনের হইতে পারে। ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম, আমরা কি জো ভিটা পাবো আসলে? কোনটা? জো ভি জো ভি Ich habe nicht verstanden যে আপনি কম্পারেটিভ সুপারলাটিভ ওই রকম ধরনের যেটা বলতেছেন ওটা ওটা তো আমরা অলরেডি প্রথম দিকে শিখে ফেলছি, কোর্সের একদম শুরুর দিকে। ওকে, তো এই যে টাইপের যে জিনিসপত্রগুলো দেখলাম এটা একটু কমপ্লেক্স দেখব। So, here is this. সারাস নয়স লেবেন ইন ব্রেমেন, সারার নতুন জীবন ব্রেমেনে। সারা ইজ 24 Jahre alt, সারা হচ্ছে 24 বছর বয়সী। ফর 6 Monaten 6 মাস আগে ইস্ট জি নাক ব্রেমেন gezogen, সে হচ্ছে ব্রেমেনে স্থানান্তরিত হয়েছে। weil sie dort eine Ausbildung als Verkäuferin angefangen hat, কারণ সে সেখানে একটা আউসবিল্ডিং যে সেলসম্যান, মহিলা সেলসম্যান হিসেবে সে শুরু করেছে। Am Anfang war für sie vieles neu und nicht immer einfach, একদম শুরুর দিকে তার হচ্ছে মানে সব কিছুই নতুন ছিল তার জন্য এবং সব সময় হচ্ছে সহজ ছিল না। জি কান্টে দি স্টার্ট নিক্ট, সে হচ্ছে শহরটা চিনত না, জানতো না। কেনেনের এখানে প্রেটেরিটুম ব্যবহার করেছে। হাটে নূর ওয়েনিগে ফ্রয়েন্ডে মুস্টে ইয়েডেন টাক ফিল ডয়েশ স্পেশন, এবং তার অল্প কিছু বন্ধুবান্ধব ছিল এবং অবশ্যই তাকে হচ্ছে প্রত্যেক দিন জার্মানে কথাবার্তা বলতে হতো। সারা ওন্ট ইন আইনার ক্লাইনেন ভোনুং, সারা হচ্ছে একটা ছোট্ট বাসায় বসবাস করতো। দি নিক্ট ওয়াইট ফ্রম হাববানহফ লিট, যেটা হচ্ছে খুব বেশি দূরে ছিল না হাববানহফ থেকে। দি ভোনুং হাট সোয়াই সীমা, বাসাটার হচ্ছে 2টা রুম আছে। আইনে কুইসে উন আইন ক্লাইনেস বাড, একটা কিচেন এবং একটা ছোট একটা বাড ওয়াশরুম। বেজনদার্স গেফেল্ট ইয়ারদের বালকন, তার বিশেষভাবে হচ্ছে ব্যালকনিটা পছন্দ। দেয়া আউফ আইন রুহিগেন ইনেনহফ সাইট ডট জিটস জি অফট আম আবেন ট্রিঙ্কড আইনেন টে, তো ওইখানটায় হচ্ছে সে প্রায়ই হচ্ছে সন্ধ্যায় যায় এবং বসে এবং হচ্ছে এক কাপ চা পান করে। সারা ওন্ট নিক্ট আলাইন, সারা হচ্ছে একা বসবাস করে না। জি টাইল দি ওনুং মিট নিনা, সে হচ্ছে এই যে বাসাটা আছে এটা হচ্ছে নিনা নামক আরেকজন যে আছে তার সাথে হচ্ছে শেয়ার করে। দি আউস হামবুক কমড, যে হচ্ছে হামবুক থেকে আসছে। আন দ্য ইউনিভার্সিটাতে স্টুডিয়াট, এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। নিনা স্টুডিয়াট বিওলজি,
নিনা হচ্ছে জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে und arbeitet am Wochenende in einem Café এবং সে সপ্তাহান্তে একটা কফি শপে কাজ করে দি বাইডেন verstehen sich gut উভয়ই নিজেদেরকে খুব ভালো মতো বোঝে জি kochen manchmal zusammen তারা একসাথে মাঝে মাঝে রান্না করে und sprechen viel über ihren Alltag এবং তারা নিজেদের দৈনন্দিন জীবন সম্পর্কে অনেক কথাবার্তা বলে Von Montag bis Freitag steht Sarah meistens um 6:30 Uhr auf. সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সারা হচ্ছে বেশিরভাগ সময় 6:30টার দিকে ঘুম থেকে ওঠে aufstehen ঘুম থেকে ওঠা nach dem Frühstück নাস্তা করার পর fährt sie mit der Straßenbahn zur Arbeit সে হচ্ছে Straßenbahn বা হচ্ছে ট্রাম দিয়ে হচ্ছে কাজে যায় das Geschäft যে বাসা মানে দোকানটা ইন দেম জি আরবাইটেড যেখানে সে কাজ করে লিক্ট ইন্ডিয়ার ইন্ডিয়ানস্টাড এটা শহরের মধ্যখানে অবস্থিত ডট ওয়েডেন ক্লাইডুম শুয়ে উন টাসেন ফেরকাউট যেখানটায় হচ্ছে জামা কাপড় জুতা এবং ব্যাগ বিক্রি করা হয় ইয়ার আরবাইট স্টাক বেগিন্ট আক্তুয়া তার যে কাজের দিন এটা শুরু হয় হচ্ছে 8টা থেকে সো এটস কন্ট্রোলিয়ার সারা অব আলেস জাউবা অর্ডেন্টলিশ ইস্ট সর্বপ্রথম হচ্ছে সারাকে এটা নিয়ন্ত্রণ করতে হয় যে সব কিছু যে এটা সব কিছু পরিষ্কার আছে কি নাই এবং সব কিছু ঠিকঠাক মতো আছে কি নাই এইটা হচ্ছে তাকে কন্ট্রোলিয়ারেন বা হচ্ছে একবার কন্ট্রোল করতে হয় দানাক তারপর হিল্ট জি দেন কুন্ডিনেন কুন্ডেন তারপরে হচ্ছে সে সাহায্য করে মহিলা ক্রেতাদেরকে এবং পুরুষ ক্রেতাদেরকে মানছে অনেকে মোস্টেন ভিসেন অনেকে হচ্ছে জানতে চায় ও জি আইনে বেস্টিমটে গ্রোসে ফিন্ডেন খুয়েন আন্দের ফ্রাগেন নাক প্রাইসেন ওরা আঙ্গিবোটন সো অনেকে হচ্ছে জানতে চায় যে কোথা থেকে হচ্ছে এই বড় জিনিসপত্রগুলো eine bestimmte Größe সো ফিন্ডেন খুইনেন যে ওইখানে হচ্ছে সে একটা নিশ্চিতভাবে একটা কোন সাইজ আর কি গ্রোসে বলতে এখানে কোন সাইজ এইখানে হচ্ছে সে তারা আসলে কোন জায়গায় খুঁজে পাবে যেমন হচ্ছে কেউ হয়তো একটা জিন্স প্যান্ট কিনবে তার হয়তো কোমর হচ্ছে দরকার হচ্ছে 28 কিন্তু এইখানে সবগুলো আছে হচ্ছে 30 সো এখানে আসলে সে আসলে তার পারফেক্ট যে সাইজটা আছে এটা আসলে সে কোথায় খুঁজে পেতে পারবে এইভাবে বলছে আন্দারে ফ্রাগেন নাক প্রাইসেন ওরা আঙ্গিবোটন অন্যান্যরা হচ্ছে দাম এবং হচ্ছে অফারের বিষয়ে হচ্ছে জিজ্ঞাসা করে সো ফ্রাগেন নাক না এটা একটাও হচ্ছে আমাদের ভার্বেন মিট প্রপোজিশন যা বুঝছিস সারা ফিন্ডেট ইরে আরবাইট ইন্টারেসান্ট সারা হচ্ছে তার যে কাজটা আছে এটা খুব আকর্ষণীয় মনে করে খুব ইন্টারেস্টিং মনে করে আবার মানসমাল আনস্টেঙ্গেন কিন্তু মাঝে মাঝে হচ্ছে খুব ক্লান্তিকর হয়ে যায় অনেক স্ট্রেস ইস্যু হয়ে যায় বেজুন্দার্স জামস্টাক কমন ফিল এ মেনশন ইন দাস গেশেফট বিশেষভাবে হচ্ছে শনিবারগুলোতে অনেক মানুষজন আসে এই দোকানটায় দান মুস জি স্নেল আর বাইটেন উন্ড গ্লাইকসাইটিস ফ্রন্টলিশ ব্লাইবেন তখন হচ্ছে তাকে অনেক দ্রুত গতিতে কাজ করতে হয় এবং গ্লাইকসাইটিস মানে হচ্ছে সাইমালটেনিয়াসলি বা হচ্ছে একদম পাশাপাশি ফ্রয়েন্ডলিশ এর একই সাথে হচ্ছে তাকে কাজও খুব দ্রুত গতিতে করতে হয় এবং তাকে বন্ধুভাবাপন্নও থাকতে হয় ইরে কলেগিন ফ্রাউ বেকা তার যে মহিলা কলিগ ফ্রাউ বেকা দি শোন জাইট সেন ইয়ারেন ডট আরবাইটেড যে হচ্ছে ওইখানটায় অলরেডি 10 বছর ধরে কাজ করতেছে হিল্ট যারা অফট সে হচ্ছে সারাকে অনেক সাহায্য করে প্রায়ই সাহায্য করে ওয়েন সারা আইন ডস ইস ওট নিক ফার্স্টেড ক্ল্যাক্ট ফ্রাউ বেকা এসলাংজাম যখন হচ্ছে যারা কোনো একটা জার্মান শব্দ বুঝতে পারে না তখন হচ্ছে ফ্রাউ বেকা এটাকে খুব ধীর গতিতে বুঝায় দেয় সারা ইস ফ্রো দাস জি জো নেটে কলেগেন হাট সারা হচ্ছে খুশি হ্যাপি ফ্রো দাস জি জো নেটে কলেগেন হাট যে তার এত চমৎকার যে কলিগগুলো আছে এর জন্য আসলে সে খুবই খুশি ইন ইরার মিটাক্স পাউজে গেট সারা অফট ইন
eine kleine Bäckerei, die direkt gegenüber vom Geschäft ist. সো মধ্যাহ্ন বিরতি যা বা হচ্ছে লাঞ্চ ব্রেকে সারা হচ্ছে প্রায়ই হচ্ছে একটা ছোট একটা বেকারিতে যায়, যেটা হচ্ছে একদম ডাইরেক্টলি হচ্ছে গেগেনুইবা ঠিক উল্টা দিকে ফর্ম গেশেফট, এই যে দোকান যেটা সে কাজ করে তার ঠিক উল্টা দিকে ওইটা। ডট কাউফট জি মাইস্টেন্স আইন বেলেগতেস ব্রোটশেন উন আইনেন কাফে, সেখানটায় হচ্ছে সে একটা বেলেগতে ব্রোটশেন, যেটা হচ্ছে দেখা যায় রুটি কেটে এর ভিতরে কেইজে থাকে অথবা কোনো মাংস থাকে, সালাদ থাকে, এরকম একটা ব্রেড সে কিনে এবং হচ্ছে একটা কফি কিনে। ওয়েন দাস ওয়েটার শোয়েন ইজ, যখন আবহাওয়া ভালো হয়, জেটস জি জিস আউফ আইনে বাঙ্কিম পার্ক, তখন হচ্ছে সে একটা বেঞ্চে বসে পার্কের। নাক ডে আর বাইট ইজ সারা অফট মুইটে, কাজের পর সারা হচ্ছে প্রায়ই ক্লান্ত থাকে। ট্রটসডেম ফরজুক্ট জি সোয়াইমাল প্রবোকে আইনেন ডয়েশ কুরসু বেজুকেন, তা সত্ত্বেও সে চেষ্টা করে 2 বার হচ্ছে সপ্তাহে একটা জার্মান কোর্স পরিদর্শন করার। Der Kurs findet am Dienstag und Donnerstag von 18 Uhr bis 20 Uhr stattfinden, সংগঠিত হয় কোর্সটা ডিনস্টাগ und Donnerstag, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে, von 18 bis 20 Uhr, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। দি লেয়ারারিন হাইস্ট ফ্রাউ উইন্টার, তো লেয়ারারিন যে আছে শিক্ষিকা, তাকে হচ্ছে ফ্রাউ উইন্টার নামে ডাকা হয়। যে erklärt die Grammatik sehr einfach und gibt den Teilnehmern viele praktische Übungen, সে অনেক গ্রামার হচ্ছে যে গ্রামারগুলো আছে এগুলো হচ্ছে বর্ণনা করেন, যে আইনফাক খুব সহজভাবে, গিভ দেন টাইলনেমান ফিলে প্র্যাকটিসে উইবুঙ্গেন, এবং যে অংশগ্রহণকারী আছে তাদেরকে অনেক প্র্যাকটিক্যাল যে এক্সারসাইজগুলো আছে এগুলো অনুশীলনগুলো এগুলো হচ্ছে সে দিয়ে থাকেন। ইম কোর্স হাট জারা আউক নয় লয়টে কেনেনগেল্যান্ড, কোর্সে হচ্ছে সারা অনেক নতুন মানুষদের সাথে হচ্ছে পরিচিত হয়েছে। কেনেনল্যান্ড পরিচিত হওয়া, কেনেনগেল্যান্ড, সো হিয়া পারফেক্ট ইন প্রেটারেটুম কেনেনগেল্যান্ড না। আইনা দাফন ইস্ট ওমা, ওইখান থেকে একজন হচ্ছে ওমর। দেয়া আউস ইজিপ্টিন কম্ট, যে হচ্ছে ইজিপ্ট বা মিশর থেকে আসছে। এর আরবাইটেড আলস কক উন ল্যান্ড ডয়েশ ওয়াইল এর স্পেটা আইনে বেসারে স্টেলে ফিন্ডেন মুস্টে, সে কাজ করে হচ্ছে শেফ হিসেবে এবং জার্মান শিখছে, কারণ সে পরবর্তীতে স্পেটা আইনে বেসারে স্টেলে মানে একটা ভালো তুলনামূলক ভালো পদ অথবা চাকরি ফিন্ডেন মুস্টে খুঁজতে চায়। Eine andere Teilnehmerin heißt Julia. Sie kommt aus Polen und arbeitet in einem Altenheim. অন্য আরেকটা অংশগ্রহণকারী মহিলা মেয়ে, তাকে হচ্ছে ইউলিয়া নামে ডাকা হয়। সে হচ্ছে পোল্যান্ড থেকে আসছে এবং সে একটা আল্টেনহাইমে কাজ করে। সারা ফিন্ডের দেন ডয়েশ কোর্স উইস্টিস, সারার কাছে হচ্ছে জার্মান কোর্সটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। Im Alltag verstehen sie schon viel, aber beim Sprechen macht sie noch Fehler. তো দৈনন্দিন জীবনে সে হচ্ছে versteht sie schon viel, সে অলরেডি অনেক বুঝতে পারে, কিন্তু beim Sprechen কিন্তু কথাবার্তা বলার সময় macht sie noch Fehler, সে ভুল করে থাকে আরও। besonders schwierig findet sie die Artikel der die das, বিশেষভাবে তার কাছে হচ্ছে কঠিন মনে হয় ড্যাডিডাসটা আর্টিকেলগুলো। আউক লাঙ্গে ডয়েশে ভোটা মাখেন ইয়ের মানসমাল প্রবলেমে, এছাড়াও লম্বা লম্বা যে জার্মান শব্দগুলো আছে এগুলো হচ্ছে তার কাছে প্রায় সময় একটু সমস্যাজনক মনে হয়। সো আম ওয়াখানেন্দে হাট সারা মেয়ার সাইট, সপ্তাহান্তে সারার কাছে অনেক সময় থাকে। জামস্টাক মুজি মানসমাল আর বাইটেন আবার জনটাক ইস্ট জি নর্মালাওয়াইজে ফ্রাই, তো শনিবারগুলোতে হচ্ছে তাকে মাঝে মাঝে কাজ করতে হয়, কিন্তু রবিবারগুলোতে সে সাধারণত হচ্ছে ফ্রি থাকে। দান স্লেফট জি লেঙা উন ফ্রুস্টুকট ইন রুহে, তো তখন হচ্ছে সে একটু লম্বা সময় ধরে ঘুমায় এবং খুব শান্তশিষ্টভাবে কোনো তাড়াহুড়া না করে সে হচ্ছে নাস্তা করে।
When das Wetter schön ist, fährt Sarah gern mit dem Fahrrad an die Weser. তো যখন হচ্ছে আবহাওয়া ভালো থাকে তখন হচ্ছে এই ওয়েসা, এটা নদীর নাম। তো সে এইখানে হচ্ছে সাইকেল নিয়ে ভ্রমণ করতে নদীর পার ওয়েসারে এইখানে হচ্ছে সে পছন্দ করে। ডট ট্রিফট জি মানচমাল ইরে ফ্রয়েন্ডে, সেখানটায় হচ্ছে মাঝে মাঝে সে বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করে। জি মাকেন আইনেন স্পাসিয়াগাং এসেন আইস উন জিটসেন আইনফাক আম ওয়েসা। সো সেইখানে হচ্ছে সে প্রায় সময় হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে, সে হচ্ছে আইসক্রিম খায় এবং জাস্ট বসে থাকে নদীর পাড়ে ওয়েসারে। ফর সোয়াই ওকেন হাট নিনা জারা সু আইনার ক্লাইনেন পার্টি আইনগেলাডেন। তো 2 সপ্তাহ আগে হচ্ছে নিনা সারাকে একটা ছোট একটা পার্টিতে হচ্ছে আমন্ত্রণ করেছিল, আইনলাডেন। দি পার্টি ওয়া বাইম আইনেম ফ্রয়েন্ড দেয়া ইন দেয়ার নেহে দেশ বুর্গার পার্কস ওন্ট। তো পার্টিটা হচ্ছে একটা বন্ধুর অধীনে ছিল যে হচ্ছে ইন্ডিয়ান নেহে দেশ বুর্গার পার্কস ওন্ট। তো বুর্গার পার্ক নামক যে জায়গাটা আছে এইটার সে কাছাকাছি থাকে। ডট হাট সারা ফিলে নয় লয়টে কেনেন গেল্যান্ড, সেইখানে হচ্ছে সারা অনেক নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হয়েছিল। জি ওয়ার সু এর্স্ট আইন বিশ্বে নার্ভাস, সে শুরুর দিকে প্রথম দিকে সে হচ্ছে একটু নার্ভাস ছিল, আবার স্পেটা হাট জি ফিল গেসপখেন উন গেলাক্ট, কিন্তু পরবর্তীতে সে অনেক কথা বলেছিল এবং অনেক হেসেছিল। যারা টেলিফোনিয়া টক রেগেলমেসিস মিট ইরার ফ্যামিলিয়ে ইন স্পানিয়ান, সে সারা নিয়মিতভাবে তার পরিবারের সাথে স্পেনে যারা থাকে তাদের সাথে কথাবার্তা বলে ফোনে। ইরে এলটান ওনেন ইন ভ্যালেন্সিয়া, তার বাবা মা তারা বসবাস করে ভ্যালেন্সিয়াতে। বেজুন্দার্স ইরে মুটার ফ্রাক্ট অব যারা গেনুক ইস্ট অব এস ইয়া ইন ডয়েচল্যান্ড গুড গেত। তো বিশেষভাবে তার মা যে সে প্রায়ই তাকে জিজ্ঞাসা করে সো সারা কি পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে কিনা এবং জার্মানিতে সব কিছু হচ্ছে ঠিকঠাক মতো তার যাচ্ছে কিনা, সব ঠিকঠাক মতো চলছে কিনা। সারা ফার্মিস্টিরে ফ্যামিলি মানচমাল জেয়া, সারা ফার্মিশন মানে হচ্ছে মিস করা বা স্মরণ করা, তার পরিবারের কথা তার মাঝে মাঝেই হচ্ছে অনেক বেশি পরিমাণ মনে করে সে বা অনেক মিস করে সে। ট্রটসডেম মুইস্টে জি নক আইনিগে ইয়ার ইন ডয়েচল্যান্ড ব্লাইবেন, যদিও তা সত্ত্বেও সে আরও কয়েক বছর জার্মানিতে থাকতে চায়। জি মুইস্টে সু এর্স ডিরে আউসবিল্ডুং এরফলগ্রাইসবে ইন্ডেন উন দানাক ফিলাইস্ট আইনে ওয়াইটার বিল্ডুং মাখান। তো সেইখানটায় হচ্ছে সে একটা আউসবিল্ডুং যেটা করছে এটাই হচ্ছে সে সফলভাবে হচ্ছে সম্পন্ন করতে চায় এবং তার পরবর্তীতে সম্ভবত একটা ওয়াইটার বিল্ডিং সে করবে, এর পরবর্তীতে আরেকটা ট্রেনিং করবে। হাউস বিল্ডিংয়ের পরে ওয়াইটার বিল্ডিং, ফোর্ট বিল্ডিং এরকম অনেক কিছু থাকে। সো সেরকম কিছু একটা করবে। ফুড দি সুকুন্ট হাট যারা ফিলে প্লেনে, ভবিষ্যতের জন্য সারার হচ্ছে অনেক পরিকল্পনা আছে। জি মুস্টে বেসার ডয়েশ স্পেশন মেয়া ফন ডয়েশল্যান্ড জেন উন ফিলাই শেষপেটা আইনে গ্রোসারে ওনুম ফিন্ডেন। সো এইখানে হচ্ছে সে আরও তুলনামূলক ভালো জার্মান বলতে চায়। মেয়ার ফন ডয়েচল্যান্ড জেন জার্মানির আরও অনেক কিছু দেখতে চায় এবং ফিলাই শেষপেটা আইনে গ্রোসার ওনুম ফিন্ডেন, কিন্তু সম্ভবত পরবর্তীতে একটা বড় বাসা খুঁজতে চায়। Außerdem möchte sie einen Führerschein machen, weil sie später gern mit Auto haben möchte. এছাড়াও সে একটা ড্রাইভিং লাইসেন্স করতে চায় কারণ সে পরবর্তীতে গাড়ি পেতে পছন্দ করবে। সারা বলে আম আনফাং হাটে ইস আংস্ট, শুরুর দিকে আমার অনেক ভয় ছিল, ওয়াইল আলেস নয় ওয়া, কারণ সব কিছুই নতুন ছিল। হয়টে ফিলে ইস মিস শোন ফিল জিসারার, এখন আমার কাছে সব কিছু তুলনামূলক আরও বেশি নিরাপদ মনে হয়। ইসাবে গেল্যান্ড, আমি শিখেছি দাস মান সাইট ব্রাউট জিস আন আইন নয়েস লেবেন সুগেফোনেন, আমি শিখেছি যে মানুষের সময়ের প্রয়োজন হয়। মান সাইট ব্রাউট জিস গেভোনেন আন, এরকম একটা শব্দ আছে। সো এটা মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। একটা নতুন জীবনে অভ্যস্ত হতে মানুষের সময় লাগে, এটাই হচ্ছে আমি শিখেছি। সো হিয়া haben wir schon fertig. Relativ Sätze haben wir schon viel gelernt.
এইটা রিলেটিভ জার্সের শুরুর দিকে আমরা আরেকটু উইডাহলেন করে নিই। রিলেটিভ জার্স হচ্ছে একটা নেবেন জার্সের মতো করে, যেটা হচ্ছে কোনো ব্যক্তি অথবা জিনিস সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা একসাথে কম্বিনেশন করে ব্যবহার করি। এবং এই ভিডিওটা আপনারা সবাই দেখে যদি কোথাও কোনো বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। Dankeschön für Ihre Aufmerksamkeit. Viel Erfolg beim Deutsch lernen. Tschüss.